আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি অর টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ এই ভিডিওটির মধ্যে দেখব কিভাবে Google Docs এ আমরা ড্রপ ডাউন করতে পারি। আমরা আজকে Microsoft Word এ আমরা দেখব না। আমরা দেখব টোটাল অনলাইনে দেখব Google Docs এ কিভাবে আমরা ড্রপ ডাউন করতে পারি। যখন আমরা কাজ করি তখন ড্রপ ডাউন প্রয়োজন হয়। সেটা আমরা Google Docs এ আমরা কিভাবে নিব? আমরা Microsoft Word এ আমরা নিতে পারি। আমরা কিভাবে আমরা Google Docs এ নিব সেটা আমরা আজকে সম্পূর্ণ ভিডিওটির মধ্যে দেখব। কি Google Docs এ অনলাইনে আমরা সেটা নিতে পারি। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখেন, প্রথমে আমাদেরকে Google Docs ওপেন করতে হবে। Google Docs ওপেন করার পর দেখেন আমাদের সামনে এমন একটা পেজ চলে আসবে। দেখেন মেনু বারে গিয়ে দেখেন লেখা আছে ইনসার্ট। আমাদেরকে ইনসার্ট এর উপরে ক্লিক করতে হবে। ইনসার্ট এর উপরে ক্লিক করার পর আমি টেবিলের ভিতরে আমি একটি ড্রপ ডাউন সেট করব। তার জন্য এখানে টেবিলের উপরে ক্লিক করতে হবে। টেবিলের উপরে ক্লিক করার পর দেখেন এখান থেকে যতটা রো যতটা কলাম আমরা এখান থেকে আমরা নিতে পারি। নেওয়ার পর আমি মাউসটা দিয়ে আমি ক্লিক করব। মাউস দিয়ে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে চলে আসছে। প্রথমে যেই গড়টা আছে সেই গড়টার মধ্যে আমি ড্রপ ডাউন করব। তার জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরও ঠিক একইভাবে আমাদেরকে উপরে ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করার পর এখান থেকে লেখা আছে ড্রপ ডাউন। ড্রপ ডাউনের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন আমাদের সামনে একটা ডকুমেন্ট ড্রপ ডাউনস এখানে চলে আসছে। এখানে লেখা আছে নিউ ড্রপ ডাউন। নিউ ড্রপ ডাউনের উপরে ক্লিক করতে হবে। দেখেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ড্রপ ডাউন অপশনস। এখানে লেখা আছে টেমপ্লেট নেম। আমরা একটা টেমপ্লেটে আমরা নাম দিব এখানে। তারপর দেখেন এখানে লেখা আছে, এখন আমি এখানে একটা টেমপ্লেটের নাম দেবো। টেমপ্লেট দেখেন এই লেখাটাকে আমি কিবোর্ড থেকে আমি ডিলিট বাটন প্রেস করার পর আমাদের এই লেখাটা চলে গেছে। আমি এখানে একটা টেমপ্লেটের নাম দিব। দেখেন আমি টেমপ্লেটের নাম দিয়েছি। আমরা কাজ করব তখন আমরা ততটা অপশনে আমরা এখানে দিতে পারি। দিয়ে আমরা এখান থেকে আমরা ড্রপ ডাউন করতে পারি। ড্রপ ডাউন করার জন্য দেখেন এখানে লেখা আছে অপশন 1। যখন আমি অপশন 1 এ যখন মাউস দিয়ে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের এখানে কিবোর্ড থেকে ব্যাকস্পেস বাটন প্রেস করে আমাদেরকে এটা ডিলিট করতে হবে। স্পেস বাটন প্রেস করার পর দেখেন আমাদের লেখাটা ডিলিট হয়ে গেছে। এখানে টেমপ্লেট নেম দেওয়া আছে। আমরা এখানে টেমপ্লেট নামটা দিয়ে দিব। তারপর দেখেন এখানে অনেকটা অপশন দেওয়া আছে। আমরা চাইলে আমরা ড্রপ ডাউন করার জন্য আমরা যতটা অপশন দেওয়া দরকার আমরা ততটা অপশন আমরা এখানে দিতে পারি। দেখেন আমি এখানে ৩ টা অপশন দিয়েছি। প্রথম দিয়েছি এখানে ম্যানেজার, তারপর জিএম, তারপর ডিজিএম। ৩ টা অপশন আমি দিয়েছি। আপনারা চাইলে অনেক আরো আরো কয়টা অপশন এড করতে পারেন। এখন আমি বাকি যে কয়টা অপশন আমি এড করব কিভাবে? এড করার জন্য দেখেন এখানে লেখা আছে নিউ অপশন। নিউ অপশন এর উপরে ক্লিক করার পর দেখেন আমাদের এখান থেকে অপশন একটা করে বাড়তে থাকবে। আমি আবার যখন ক্লিক করব, ক্লিক করার পর দেখেন আমাদের এখান থেকে অপশন ৬ টা হয়ে গেছে। এইভাবে আমরা যখন নিউ অপশনে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের অপশনগুলো আমাদের বাড়তে থাকবে। আমরা এখানে ড্রপ ডাউন করার জন্য আমরা এখানে এড করতে পারব। এখন দেখেন আমি এখানে ৩ টা অপশন দিয়েছি। ৩ টা অপশন দেওয়ার পর দেখেন এখানে নিচে লেখা আছে সেভ। সেভের উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের এটা ড্রপ ডাউন হয়ে গেছে। এখন আমি যে টেবিলটা আছে টেবিলটার উপরে আমি ১ম যে ঘরটা আছে সেটা আমি ঘরটা আমি একটু বাড়িয়ে নিব। বাড়িয়ে নেওয়ার পর দেখেন এখানে আমি আরেকটু বাড়িয়ে নিব। দেখেন আমি ঘরটা আমি একটু বাড়িয়ে নিয়েছি। এখন দেখেন আমি যখন ম্যানেজারের উপরে যখন আমি ক্লিক করব দেখেন আমাদের এখানে ৩ টা অপশন চলে আসছে। দেখেন লেখা আছে অপশন 4, অপশন 5, অপশন 6। এটা এখানে বুঝার জন্য দেখেন এখানে লেখা আছে অপশন 4, অপশন 5, অপশন 6। এই ৩ টা মনে রাখবেন। এই ৩ টা আমাদের এখানে কেন আসছে? আমি দেখেন ওইখানে আমি 4, 5, 6 আমি এখানে রেখেছি। তার জন্য আমাদেরকে এখানে ম্যানেজার, জিএম, ডিজিএম এর সাথে এখানে চলে আসছে। অপশন 4, অপশন 5, অপশন 6 এটা আমি ডিলিট করব কিভাবে? করার জন্য এখানে দেখেন লেখা আছে এড এডিট অপশনস। আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর পাশে দেখেন ডিলিটেড এর একটি আইকন দেওয়া আছে। এখানে যে কয়টা রাখবো বাকি যে কয়টা আছে সেগুলো আমরা এখানে ডিলিট করে দিব। এখানে দেখেন অপশন 4 এ আমি ক্লিক করে দেখেন আমাদের এটা চলে গেছে। আমি অপশন 5 এ ক্লিক করার পর আমাদের চলে গেছে। আমি অপশন ক্লিক করার পর আমাদের ৬ নাম্বারটা আমাদের চলে গেছে। আমরা এখানে যতটা প্রয়োজন ততটা আমরা রাখতে পারবো। আর বাকি যে কয়টা আছে সেই কয়টা আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারবো। দেওয়ার পর এখানে সেভ উপরে ক্লিক করার পর এখন আমি এখানে দেখেন এখন আমি ম্যানেজার উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে ৩ টা অপশন চলে আসছে। আমি চাইলে এখানে ড্রপ ডাউন করার জন্য দেখেন আমি এখানে জিএম দিলে আমি এখানে জিএম দিতে পারবো। তারপর আমি এখানে ডিজিএম চাইলে আমি এখানে ডিজিএম দিতে পারবো। আমরা এইভাবে আমরা ড্রপ ডাউন করতে পারি। আমরা যখন টেবিল এড করব, টেবিল এড করার জন্য আমাদেরকে দেখেন এখানে ম্যানেজার গড়টা আছে সেই গড়টাতে যখন আমি বাম দিকে যখন আমি মাউস রাখবো, মাউস রাখার পর দেখেন এখানে দেখেন একটা প্লাস আইকন আসছে। প্লাস আইকন যখন আমি উপরে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন আমাদের এখান থেকে আমরা একটি করে টেবিল আমাদের এখানে বাড়তে থাকবে। আবার আমরা যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর দেখেন আমাদের একটি করে আমরা বাড়াতে পারবো। আমরা এইভাবে আমরা যতটা প্রয়োজন ততটা আমরা বাড়িয়ে আমরা ড্রপ ডাউন করতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।